গণতন্ত্র হায়কেবা ডেমোক্রেসি ন মথাং নারনা বাগৈ যে বড় শতক পিতক জাকা বরং বরং বুনানি বাগৈ ন সংবিধান হত্যা দিবস ফলাইমানি নাসিমু শাখা হাসিন মন্ত্রীরা কক্তৈশাল রবীন্দ্র শতক বার্ষিকী ভবন কক্তুমতাই হুবু বেদেক বাই লোয়াজি জাক সংবিধান হত্যা দিবস পান্দাও শাখা মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক সাহা পান্দা কংনারফেনি গোজাম মন্ত্রীরা হায়কেবা লোকসভানি সংসদ বিপ্লব কুমার দেবর শাখা সংবিধান তুইনে যে বড় বেড়াই কক সাইতংখা বরক ন আসামসেকে আর কুথুক ন্যাশনাল ইমার্জেন্সি সাকলাইমানি গতবারকই সাতাইখলাইও ন্যাশনাল ইমার্জেন্সি সাকলাইজাকমানি তিনি বাইকে বিশি বাজি উখা আবরাদগিন স্রাংসাল মুবাগ্রাখন আগুলিনি রবীন্দ্র শতক বার্ষিকী ভবনাও কাইসা মালাইমানি তাই কক সালাইমু পাদা খাইজাকা হাসতে কক্তুমতাই কুম্বেদেন খাতৈ আর মানজাকা হাসতিন মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা হাসনানি কাছা মন্ত্রী হকরা হাইকবা তাবনি কালথাং লোকসভা আচুকথাইনি এমপি বিপ্লব কুমার দেব কালকা লোকসভা আচুকথাইনি এমপি হরানি কীর্তি সিং দেবর মানব খবৈ প্রদেশ বিজেপি নি কাসকু হাইকেবা রাজ্যসভানি সংসদ এমপি রাজীব ভট্টাচার্য মানজাকা মেয়র হাইকেবা শ্রীরামচন্দ্র বিধানসভা কেন্দ্রনি এমএলএ দীপক মজুমদার কবি কুমনি আদগ্র পান্দাও ককনার থাকি হাসনানি মন্ত্রী অকরা শাখা হাকতর ওয়াইরিং ওয়াইনো ন্যাশনাল ইমার্জেন্সি इंखा उइले उमनि 1962 जेपुर चीन हमला खायो फियाबा जतन साइ वनवा सिंसा हायकेबा बक्सबांनाय नेशनल इमार्जेंसि साकलाइजाकमानि 1975 नि 25 जन आबरो तैनै लुकुरगनो थिरना नांनाय आपदे हेनो सकाबो मतेबो साका पाठाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी असाल फलाइथिनि नासिमु उखा गणतन्त्र हायकेबा डेमोक्रेसि बथाङै नारनाय बागै बररो छातक पितक रायजाका बुथारजाका बुजाका बरकनो परमनान बागै आदो ककनारतनि हास्तेल मन्त्री अकरा केबांनाय बदल रकनो बहायनो कक फिरगै साका बरक इमां नुगितंगो 2028 बीजेपी नो बिदाय रहनाय आबो फातरिया नग बिसिंगो तंगतै नग बिसिंगो प्रेस मिट खलाइतै आबतेखाय साइतंखा आबो बेलायखिनो आसिबो सिंसाक बतेब साका अकग्रगनो केबनाय बदल फातर फाइ सात ताई नाइथुं बरक न बुसु याचा गया तुमा निबिसिं तैखे बरक अबतैखे कक नांनुया आइमानि बरकनि फासि बरक मकल काइसिमनान बागिनो अबहाय कक साइतंगो हरै साका हासनानि मन्त्रीफोरा प्रफेसर डक्टर मानिक साहा যে কিভাবে রক্ষা করতে হবে তার রক্ষা কবচ আমাদের কনস্টিটিউশন ডক্টর বি.আর. আম্বেদকর জি বহু ওনার নেতৃত্বে আরো অনেকে বিশিষ্ট ব্যক্তিরা ওনারা মিলে বহু কষ্টে এবং পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং আমি বলবো যে পেজে কনস্টিটিউশন সারা পৃথিবীর মধ্যে ভারতের কনস্টিটিউশন এবং আপনারা নিজেই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই পার্লামেন্টে যখন উনি প্রথম ঢুকেন ষষ্ঠাঙ্গ প্রণাম দিয়ে তারপরে পার্লামেন্টের আজকে আমরা এর আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি শুধু তাই নয় সেখানে গিয়ে আজকেও আমরা দেখি প্রায়শই দেখি কনস্টিটিউশন ডে উপলক্ষে এই যে কনস্টিটিউশনের যে আমি বলবো আমাদের গ্রন্থ সেটাকে মাথায় ঠেকে তারপরে কথা বলে যেটা আমার পূর্বতন বক্তা বলেছেন যে লাল নাকি আমি দেখিনি কোনদিন লাল কনস্টিটিউশন নিয়ে যায় এটা কি ডুপ্লিকেট কনস্টিটিউশন নাকি আমার জানা নেই তো এইরকম কনস্টিটিউশনের মানে ধ্বজাধারী আমি বলবো এইসব ব্যক্তি এবং ওরা ক্রোকোডাইল টিয়ার্স ফেলে কমিউনিস্টরাও করে কংগ্রেসরাও করে আর আমাদের আজকে এই যে আমরা যে আজকে এই অনুষ্ঠানটা করছি শুধু এখানে সারা ভারতবর্ষ হচ্ছে এটা এবং মেইন যে উদ্দেশ্য মানে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটা হচ্ছে যে এই গণতন্ত্র রক্ষার সময় যারা যারা অত্যাচারিত হয়েছে অনেকে মারাও গেছে বা যারা এই কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য প্রতিরোধ করেছেন তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকে কিন্তু আমরা এই 50 বছরের পরেও আমরা সেই আজকে এই দিনটা আমরা পালন করছি তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা শ্রীবাদাকে এখানে এনেছি আমি বলেছি যে ওনাকে বলতে হবে কারণ বলার এইসব ঘটনা আমরা শুনলে মানে আমাদের গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা কিন্তু সবাই বলে কি দুর্বিষহ অবস্থা ছিল এখানে বলে আইন শৃঙ্খলা নেই দেখি আর কিছু না প্রেস কনফারেন্স ডেকে বসবে ঘরের ভিতরেই বসবে মানুষের তো অ্যাকসেপ্টেন্স নেই গণতন্ত্র নেই আমরা নাকি গতকালই দেখছিলাম
কিন্তু 2028-এ বিজেপির বিদায়। স্বপ্ন দেখে নাকি আমি বুঝতেই পারছি না। আমি দেখে আমার দুঃখ হয় ওনাদের জন্য। তাও কি ঘরের ভিতর বসে যান বাইরে গিয়ে এখানে 1 লাখ 2 লাখ লোকের সামনে আপনি বলুন, তাহলে বুঝতে হবে কোনো একটা মানুষ আপনাদের কথা শুনছে। সাংবাদিকদের কাছে বলে আর কিছু লোক আছে, আমি বলবো ওয়ার্ড অফ ব্যাড মাউথ, ওয়ার্ড অফ ব্যাড মাউথ। আবার আমি যদি আরেকটু সামনে যাই, ব্যাড ওয়ার্ডস ও ব্যাড মাউথ। যখন যা খুশি যাকে নিয়ে যা বলা, মানে যেহেতু মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে না, আমি যাতে মানুষের অ্যাট্রাকশন পেতে পারি, কিছু একটা অদ্ভুত একটা কিছু করতে হবে, তবে মানুষ আমার যে সকল বন্ধুরা আছে তারা জানবে এবং আমাদেরকে জিজ্ঞেস করবে, তাহলে উনি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাবে। এই হচ্ছে ওদের রাজনীতি। আমরা ত্রিপুরাতে অদ্ভুত আমরা এই কাহিনী দেখেছি। আমরা ভাগ্যবান যে এরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে। আমাদের প্রচুর লিডার, বিশেষ করে আরএসএস এবং জনতা পার্টি বহু নেতা কর্মীদের তখন জেলে করে দিয়েছিল, সাংবাদিকদের জেলে করে দিয়েছিল। বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের রাজীব জি বলেছেন, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যে বিজনেসম্যান, রাজনীতিবিদ যারা প্রতিবাদ করেছিল তাদেরকে জেলের মধ্যে তুলে দিয়েছে এবং বিনা বিচারে। মিসার তো আপনার একটু কাহিনী শুনলেন যে আপনি ইচ্ছে করে হুকুম করলো, আপনার ইমার্জেন্সি যদি থাকে ইউ ক্যানট গো টু দ্য কোর্ট। এমন একটা অবস্থা ছিল, ভালো লাগবে 21 মাস কি অবস্থা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রেরই জয় হয়েছিল, এটা বুঝতে হবে। Ando kok sana thangai asani kecam montriok ra haikeba tabukni Thaltang Losabak Kendroni MP Biplop Kumar Deb haino saka kebanai bodorok tabukni hainai ketal hinangni bororok no soi laibuma sinani riya borteb saka je jati haikeba je borokni laibuma borokni istri maja ar jati haikeba a borokni laibuma komuri thango borteb saka buruk rok haino bisi kolomwa rumui o hawo tonglangkha tai English rok tonglangkha 200 years absuk chimiya hasteo Congress tai communist rok bahaino shason khlaikha botem saka Congress tai communist ni shason jesuk joratoi tongo hakotoro English rok ni hake naikoljak tongmani aboni yagulo baspi ni hapa haikeba badhakotoni montripokrok Narendra Modi ni apangni amalo soi hani samung tangan bagai jengjaka botem saka Tripurao communist sarkar tomon jarabo Stalin Lenin tai Gutom Buddharok grei tongo Gupta Samraj ni history haikeba laibuma nakhubai pal bongshoni laibumaro national emergency toinai kok sana thangai tini je borok সংবিধান toinai yang uyang kok soi tongo borokno bahake hosan horono hakotoro national emergency saklaika absuk chimia সংবিধান ni IPC 38 39 tai 42 ধারা borokno saklainai ro অধিকার নেই। যেটা ইন্দিরা গান্ধী করেছে সবাই জানে ইতিহাস। 350 তো লাগে রাত দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছে। আর এগুলো আমরা বারবার কেন বলি, কেন সংবিধান হত্যা দিবস পালন করি? কারণ আজকের নিউ জেনারেশন সেই বিষয়ে জানে না। সে দেখে রাহুল গান্ধী সংবিধান নিয়ে চলে এসছে, সংবিধান বাঁচানোর জন্য এসছে, এটাই তো জানবে আজকের দিনে জেনারেশন। এও সংবিধান, অরিজিনাল সংবিধান হয় গ্রিন কালার আর লাল কালার একটা নিয়ে, লাল সামনে কটা পাতা আছে এও জানা আছে, তার মধ্যে কটা পৃষ্ঠা আছে রাহুল গান্ধী জানে না। ওনারা কি জিজ্ঞাসা করেছিল পার্লামেন্টের লোকসভার মধ্যে, দ্বিতীয় রাজ্যে লোকসভাতে আছি বলে কটা পাতা আছে এও তো জানে না। সংবিধান নিয়ে ঘুরে তার দাদি সংবিধানের সত্যানাশ করেছে, আর তার পোতা ইয়া সংবিধান শিখাবে বিপ্লব। তার জন্য নিউ জেনারেশন জন্য এই কার্যক্রম রাখা জানতে হবে। যারা সংবিধান নিয়ে ঘুরে বেড়ায় এরাই দেশের মধ্যে রাত ইমার্জেন্সি লাগু করেছে। সংবিধানের মধ্যে আর্টিকেল 38, আর্টিকেল 39
42 নির্মমভাবে লাগু করেছে, যার অধিকার ছিল না তার কাছে। রাজেরা সংবিধানের কথা বলে, সিপিএম বিপদে বললেই সংবিধানের কথা বলবো। আর নইলে জিজ্ঞাসা করতে না, দেশের কোনো সীমানা নেই, রাষ্ট্রের কোন কল্পনা নেই। যখন বিপদে বলবো নকশালিতে গুলি করে একদম রামলীলা দেখাবো, তখন সংবিধান হয়ে গেছে। যদি নকশালিকে মারতে হয়, যদি উগ্রবাদীকে মারতে হয়, তো ভারতবর্ষের সংবিধানেই ধারা রয়েছে রাষ্ট্রবিরোধী তত্ত্বের সঙ্গে কি করতে হবে। তার নিয়ম মানে ভারত সরকার সেটা করেছে। আমরা ইমার্জেন্সির বিরোধ কেন করি? দেশে ঝড় হয়নি, দেশে বৃষ্টি হয়নি, দেশের মধ্যে যুদ্ধ হয়নি, ইমার্জেন্সির দরকার লাগে। ইন্দিরা গান্ধী ব্যক্তিগত কারণে ইমার্জেন্সি লাগিয়েছিল, আর কমিউনিস্ট এরা পার্টির ক্যাডারের জন্য পার্মানেন্ট ইমার্জেন্সি লাগু করে। Pasalo pandokong naratang hastani montirokra ibu saka kebenai modolro ganatantra haikba demokrasi gri nei tabu kok awi tongo eba kebenai bodolni amalono 365 dara jari khlaijakmani bebagai 90 time hai engka abo hasti usimiya jora jora hastero wahaino রাষ্ট্রপতি শাসন বাহিনী রাজাকমানি অবরক যত্তর হাকতনি তাই হাস্তেনি লুকরক নি বুসকাঙ্গ ফাং ফাংকে